এই ঝাড়ু দেওয়া বন্ধ কর। আমার বাড়ির কোনো কাজ কাম তোর করণ লাগবো না। ঘরের মধ্যে তোর জামা কাপড় যা কিছু আছে সবকিছু এখন আমার বাড়ি থেকে বাইরে যা। তোর লোকে আমি আর সংসার করবো না। এসব তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, আমার লোকে কেন সংসার করবে না তুমি? কারণ তুই একটা বাঞ্জা, তুই একটা বন্ধা, তোর কোনোদিন বাচ্চা কাজ হইব না। দেখো, শুধু শুধু আমার একার উপর দোষ দিও না। সমস্যা তো তোমারও থাকতে পারে। তোমার সমস্যার জন্য তো আমাদের সন্তান না হইতে পারে, তাই না? খামাখা তুমি আমার একার উপর দোষ চাপাইও না। তোর কি মনে হইতাছে আমি কোনো কিছু না যাই না তোরে খামোকা দোষারোপ করতেছি? মনে আছে সেদিন যে তোরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার যে তোরে টেস্ট করাইছিল, আমারও তো টেস্ট করছিল। এই নে সে পরীক্ষার রিপোর্ট। এই রিপোর্টে সাফ সাফ লেখা আছে সমস্যা তোর, আমার কোনো সমস্যা নাই। তোর সমস্যার কারণে আমার কোনো বাচ্চা কাজ হইতাছে না। তরে আমি আগেই কইছিলাম যে প্রেম ভালোবাসা করে বিয়া করিস না, কিন্তু আমার কথা তুই শুনস নাই। বুঝছো সাহন? এই মেয়ের যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে ওরে ধুয়ে ধুয়ে কি আমরা পানি খাবো? হ্যাঁ, ওরে লাঠি মেরে এই বাড়ি থেকে বাইর করে দে। যে তোরে সন্তান দিতে পারবো না, আমাকে বংশের প্রদীপ জ্বালাইতে পারবো না, তারই এই বাড়িতে রেখে কি লাভ? হ্যাঁ, আম্মা ঠিকই কইছে তুহিন। এই বন্ধা অপয়া অলক্ষীর সাথে তো সংসার করা লাগবে না। এই বাঞ্জা, তুই এক্ষুনি আমার ভাইয়ের বাড়ি থেকে বেরোবি। আমার ভাইরে আর একটা বিয়া করাবো। অসম্ভব। আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাব না। কালিমা পইড়া কবুল বইলে আমি তারে বিয়া করছি, তার লগে সংসার করার জন্য। তারে ভালোবাসছি। মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়ি ছাইরা আমি কোথাও যাব না। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিও না। দেখো, আমার মন বলতেছে আমার কিছু হয় নাই। তুমি আমার শহরে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমাকে সন্তান হইব, আমাকে বাচ্চা কাচ্চা হইব। শহরে ডাক্তারের কাছে নিয়ে গিয়া তোর পিছনে টাকা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। আর শুধু শহরে ডাক্তার কেন, তোর যদি বিদেশে কোনো ডাক্তারের কাছে নিয়ে যায় না, তাও তোর কোনো কাম হইব না। ডাক্তার সাফ সাফ কইয়া দিছে তুই জীবনেও মা হইতে পারবি না। তোর ভালো ভালো কইতাছি, তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যা। তুই যদি বাইরে না যাস তোরে আমি গলা ধাক্কা দিয়ে বাইর করে দিমু। না, আমি কোথাও যাব না। আমি এই বাড়ি ছাইরা তোমার সংসার ছাইরা কোথাও যাব না। আমি তোমার লগে থাকবো, তোমার লগেই বাঁচবো। আমি তোমার ছাড়া কোথাও থাকতে পারবো না। আর যদি তুমি আমার লগে সংসার নাই করতে চাও, তুমি আমার গলা টিপা মাইরা ফেলাও, তাও তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিও না। ঠিক আছে, তুই যেহেতু এই বাড়ি থেকে বাইরে হবি না, তোর আজকে আমি গলা টিপা মাইরা ফেলামু। কি করস? হ্যাঁ, ওরে মাইরা কি তুই জেলের ভাত খাইতে চাস? তাই থেকে বরং ওর বাপেরে খবর দে। ওর বাপে যা করা করবো, ওর বাপেরে নিয়ে যেতে কো। হ ভাই, মশা মেরে হাত নষ্ট করার দরকার নাই। ওর বাপরে খবর দে, ওর বাপ এসে ওরে নিয়ে যা। তোমরা ঠিক কথাই কইছো। আমি ওর বাপের ফোন দিয়ে আইতে কইতাছি, ওর বাপের হাতেই ওরে তুইলা দিমু। আমি ওর লগে সংসার করব না। যা। জামাই বাবাজি, আমার যত টাকা পয়সা খরচ হয় হোক, আমি খরচ করব। আমার মায়ের তুমি বার করে দিও না। আমার মায়ের দরকার হয় এলাকা না হোক, আমি ঢাকা নিয়ে চিকিৎসা করামু। আমার মায়ের সংসারটা ভাঙিয়ে দিও না। আমার মেয়ে অবশ্যই মা হইব। আরে হাত ছাড়েন। আপনার মেয়ের ঢাকা কেন? আপনার মেয়ের যদি লন্ডনে নিয়ে গিয়েও চিকিৎসা করি, আপনার মায়া জীবনে কোনোদিন মা হইতে পারবো না। আর আপনার এই ভাঞ্জা মায়ার লগে সংসার করাটা আমার পক্ষে অসম্ভব। আপনি এটা কেন বুঝতেছেন না? আমি বাবা হইতে চাই, আমি আমার সন্তানের মুখ দেখতে চাই। আমার মায়ের সাথে যেহেতু সংসার করবো না, তাহলে এক কাম করো, কাবিনে যে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা দিয়ে দাও আমার মায়ের। এখন চলে যাবো আমি। এই মিয়া, মুখ সামলায় কথা কন। কি এর কাবিনের 5 লাখ টাকা? হ্যাঁ, আপনার মাইয়া যে 2 বছর এই বাড়িতে রাখছি, খাওয়াইছি, সেইটার কোনো টাকা খরচ হয় নাই? হিসাব করতে গেলে তো 5 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। মাইয়া নিয়া এক্ষুনি এই বাড়ি থেকে বাইরন, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। এত সহজ না আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবেন। আপনাকে নামে আমি নারী নির্যাতন মামলা করবো, জেলের ভাত খাওয়াবো। করেন আপনি মামলা, আমিও দেখতে চাই আপনি আমার কোন কসুরা করতে পারেন। এত কথা কেন কইতাছস ভাই? হ্যাঁ, বাপরে মায়ের দুই ডরে লাথি মেরা বাড়ি থেকে বের করে দে। একটা বন্ধা বোঝা আমার ভাইয়ের ঘাড়ে উঠাই দিয়ে আবার বড় বড় কথা বলেন। বড় বড় কথা কম না তো কি করবো?
আমার মায়ের এই বাড়িতে বিয়ে দিছি টাকা পয়সা স্বর্ণ গহনা ফার্নিচার দিয়া। আমার সব কিছু ফেরত দেন, এই মুহূর্তে আমার মায়ের লয়ে যামুগা। না আব্বা, কোনো কিছু ফেরত দেওয়ার কথা কইও না। এই পৃথিবীর বিনিময়ে হইলেও আমি আমার স্বামীর সংসার ছাইরা যাব না। বাঁচতে হইলে স্বামীর সংসারেই বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে স্বামীর সংসারেই মরবো। এসব তুই কি কইতেছস? এত অত্যাচার সহ্য করে তুই এখানেই থাকবি? থাকবো, এই সংসারে থাকবো, কারণ এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। তারে ছাড়া আমি দূরে গিয়ে কখনো থাকতে পারবো না। আমার বাচ্চা হইতেছে না, আমি বন্ধা, এটা তো আমি নিজের ইচ্ছাই করতেছি না, তাই না? উপরওয়ালা আমার সমস্যা দিছে, এখন আমি কি করবো কও? আমার একটু রহম করো, এইভাবে আমার ছুঁড়ে ফেলাইয়া দিও না। তোমার এত বড় বাড়িতে একটা কোণায় আমার পইরা থাকতে দাও। ঠিক আছে, এই বাড়িতে থাকার যেহেতু তোর এত শখ, এই বাড়িতে থাকতে হইলে তোর একটা শর্ত মানতে হইব। এই শর্ত যদি তুই মানতে পারস তাইলে তুই এই বাড়িতে থাকতে পারবি। কি শর্ত কও? আমি আরেকটা বিয়া করব, আর তোর আমার সেই বিয়ার অনুমতি দিতে হইব, আর তুই সতীনের সংসার করবি, ওটা তোর মাইনা লইতে হইব। অসম্ভব, আমার মায়ের সতীনের ঘর করব না। না করলে আপনার মায়ের নিয়ে আপনি হেন্তিকা যাইতে পারেন। আপনার মায়ের তো আমরা ধইরা রাখি নাই। আপনার মাইয়া বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আমার পোলার তো বাচ্চা কাচ্চা লাগবো, নাইলে আমাকে বংশের প্রদীপ দিব কে? হ্যাঁ, বংশের বাত্তি দিব কে? তাই আমার পোলা বিয়া করব, আমার ঘরে নাতি নাতনি লাগবো। কি হইল? তুই কথা কস কেন? তুই কি আমার আরেকটা বিয়ে করার অনুমতি দিবি, নাকি এখনই তোর বাপের লগে ঘর থেকে বাইরে হয়ে যাবি? আমি একজন অসহায় নারী, তার উপরে বন্ধা। আমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না, আমি তো কোনোদিন তোমার সন্তানের মুখ দেখাইতে পারবো না, আবার তোমার ছাইরাও যাইতে পারবো না। আমি তোমার অনুমতি দিলাম, তুমি আরেকটা বিয়া করো, সেই ঘরে তোমার সন্তান হইব, সেই সন্তানের মুখে তুমি বাপ ডাক শুই না তোমার মনের আশা পূরণ করতে পারবা। কিন্তু দোহাই লাগে, তারপর এই সংসার ছাইরা আমার যাইতে কইও না তুমি। ঠিক আছে আপা, তুই যত দ্রুত সম্ভব আমার লেগে পাত্রী দেখ, আমি তাড়াতাড়ি বিয়া করতে চাই। মারে, এটা তুই কি করলি? তুই সতীনের সাথে সংসার করবি? আমি সতীনের লোকের সংসার করব। আপা, এখন এটাই আমার ভাগ্য, এইটাই আমার নিয়তি। আমার লগে এমন কেন হয়েছে আপা? আমার লগে কেন হয়েছে? নিশ্চয়ই মনে মনে আমার অভিশাপ দিতেছস, তাই না? তুমি আমার স্বামী, আমি কি তোমার অভিশাপ দিতে পারি? কও, তোমার অভিশাপ দিলে তো আমারই পাপ হইব। আর তাছাড়া আমি তো অপয়া, অলক্ষী, আমি ভাঞ্জা, আমি তোমার অভিশাপ দিলেও তোমার গায়ে লাগবো না। কথা কম ক। তুই যদি মনে মনে আমার অভিশাপই না দেস, তাইলে আমার দিকে আর আমার নতুন বউয়ের দিকে এমনি করে তাকাই আসস কেন? কখনো ভাবি নাই তো যে মানুষটার আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসছি, সেই মানুষটার আমি অন্য কারো পাশে দেখব। আজকে তোমার পাশে একটা অন্য মাইয়া, তোমার আর একটা বউ, এটা আমি কি করে মাইনা লই বলো? আমার বুকের ভেতরটা ফাইটা যাইতেছে তোমার পাশে অন্য একটা মাইয়ারে দেখা, আমার আমার দম আটকায় আসতেছে। আমার ভালোবাসার মানুষটা কিভাবে এত বদলায়া গেছে? আমার পোলা তোর কারণে বদলাইছে, তুই আমার পোলারে বদলাইতে বাধ্য করছস। তোর মতো বাঞ্জা মহিলারে নিয়ে আমার পোলা পইরা থাকবো? হ্যাঁ, তুই কি আমার পোলার একটা সন্তানের মুখ দেখাইতে পারছস? কইলাম না, হ্যাঁ, আমার পোলার লেগে মায়ের অভাব নাই,
দেখছ কারে বিয়া করাই নিয়ে আইছি? তোর থেকে সুন্দর মায়া বিয়া করাইছি। দেখিস 1 বছরের মধ্যে আমার পোলা সন্তানের মুখও দেখবো, বাপ ডাকাও শুনবো। আমিও সেই দোয়াই করি আম্মা। আমি তো ওনার স্বপ্ন পূরণ করতে পারি নাই। উনি এখন যারা বিয়া কইরা বাড়িতে লই আইছে, উনি যেন তার স্বপ্ন পূরণ করে, তার যেন সন্তানের মুখ দেখাইতে পারে। থাক থাক, আমগো সামনে এত ভালো সাজনের নাটক করতে হইব না। তুই যে মনে মনে আমগোর অভিশাপ দিতেছস এটা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, আমার নতুন বউ কেমন লাগছে? পছন্দ হয়েছে তোর? অনেক পছন্দ হয়েছে। উনি তো খুব সুন্দর। তোমাকে দুইজনকে অনেক সুন্দর মানাইছে। মানাইব না? না মানাইলে তো আর এমনি বিয়া করি নাই। আমার নতুন বউরে বাড়িতে লই আইছি, তুই এই জায়গায় এমনি করে খাড়াই রইছস কেন? আমার নতুন বউরে বরণ কর, যা মিষ্টি লই আয়। মতো অপয়া অলক্ষী বাঞ্চার হাতে আমি কোনো দিনও কিছু খাবো না, তাহলে আমারও অলক্ষী লাভ। তাছাড়া এমনও তো হইতে পারে এই মিষ্টির লগে তুই এমন কিছু মিশে আনছস যা খাইলে আমারও ক্ষতি হইব। তোর তো বাচ্চা হয় না, তুই তো একটা বন্ধা, তাই তুই চাস আমারও যাতে বাচ্চা না হয়। এই মিষ্টির মধ্যে ঝামেলা আছে, এই জন্য তুই আমার মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছস। ভবিষ্যতে এমন কিছু করবি তাহলে তোর খবর আছে। তুহিন, তোর নতুন বউ কিন্তু ঠিকই কইছে, ওই অলক্ষীর হাতে কিছু খাইলে তার কিন্তু ক্ষতি হইব। আরে তার বাচ্চা হয় না, সে তো চাইবই তোর নতুন বউয়ের যেন বাচ্চা না হয়। সে বিভিন্নভাবে তোর নতুন বউয়ের ক্ষতি করতে চাইব, তুই তার থেকে দূরে দূরে রাখিস। আপা, তুমি ঠিক কথাই কইছো। ও কোনোদিনও চাইবো না আমি যাতে সোনিয়ার বাচ্চার বাপ হই। আমি সোনিয়ারও লোকে কখনো মিশতে দিব না। আর তোরেও পরিষ্কার করে কইয়া দিতাছি, সোনিয়ার আশেপাশে একদম আসবি না। আর কোনোভাবে যদি সোনিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করছস তাইলে তোরে আমি একদম জানে মেরে ফেলামু। সোনিয়া জান, চলো। এই বাসর ঘর কে সাজাইছে? একটু সুন্দর হয়নি। আমি সাজাইছি। আমি এমনই এক হতভাগী নারী যে নিজের স্বামীর বাসর ঘর নিজের হাতে সাজাইছি। তুই বাসর ঘর সাজাইছিস, খুব ভালো কথা, কিন্তু তোর কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? আমরা দুইটা মানুষ এখানে বাসর করতেছি, তুই হুট করে এখানে ঢুকে পড়লি কেন? তুমি তো আজকে রাতে ওষুধ খাও নাই, আর ওষুধ না খেলে তো তোমার পেট ব্যথা করবো, রাতে ঘুমাইতে পারবে না ঠিক মতো। এই জন্য ওষুধটা নিয়ে আসছি। এই যে ওষুধটা খাইয়ে নাও। আজকে আমার বাসর রাত, আজকেও আমার ওষুধ খাইতে হইব? যে সুন্দরী একটা বউ আমি বিয়া করে লই আইছি, ওরা দেখেই তো আমার শরীরের সব রোগ ব্যায়াম ভালো হয়ে গেছে। এখান থেকে যা কইতাছি একদম ডিস্টার্ব করবি না। আমি কই যাবো কও? এতদিন তো তুমি আর আমি এই রুমেই ঘুমাইতাম। তোমরা দুইজনে এই রুমে ঘুমাইলে আমি কই যাবো, কই ঘুমামো? তুই কই ঘুমাবি এটা কি আমি জানি? এই কারণেই তো তোর বারবার করে কইছিলাম যা বাপের বাড়িতে চলে যা, কিন্তু তুই তো যাবি না। এখানে যেহেতু থাকতেই চাইছস, এখন কই থাকবি সেটা তুই নিজে চিন্তা কর। বাড়ির মধ্যে এতগুলা রুম আছে, যা যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে থাক। হ, বাড়ির মধ্যে অনেকগুলো রুম, কিন্তু এতগুলো রুম থাকলেও তো সব রুমে বিছানা খাট বালিশ কিছুই নাই। আর বিছানা খাট বালিশ ছাড়া আমি কেমনে ঘুমাবো? নিজে কোন লাট সাহেবের মাইয়া, বিছানা বালিশ ছাড়া ওনার ঘুম আসবে না। দেখা তো মনে হইতাছে আস্ত একটা ফকিন্নির মাইয়া। যান, যেখান থেকে পারেন বিছানা বালিশ ম্যানেজ করে শুয়ে পড়েন, যান। আসলে আমার একা একা ঘুমানোর অভ্যাস নাই বোন। আমার একা একা ঘুমাইতে খুব ভয় করতেছে। তোমরা দুইজন বিছানার উপরে ঘুমাও, আর আমি এখানে নিচে এক সাইডে বিছানা করে শুয়ে থাকি। আমরা স্বামী স্ত্রী এখানে বাসর করব, কথা বলবো, আপনি আমাদের মাঝখানে এখানে থাকবেন কেন? তুহিন, সে কিন্তু ইচ্ছা করে এইসব করতেছে যাতে তোমার আর আমার বাসরটা না হয়। সে চায় না তোমার সন্তান হোক, তুমি সন্তানের মুখ থেকে বাপ ডাক শুনো।
এখনো চুপ করে বসে আছো? ওর চুলে মুঠি ধরে এখান থেকে বের করো, তাহলে কিন্তু আমি ওরে ঘাট টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখেন, আমি আমার স্বামীর লগে কথা কইতেছি, আপনি আমার লগে এইভাবে কথা বলতে পারেন না। আপনি যেমন তার বউ, আমিও কিন্তু তার বউ। তুই আমার কসুর বউ, বন্দা মহিলা কুরহানকার। তুই আমার একটা বাচ্চা দিতে পারস না? তুই কোন অধিকার আমার তোর জামাই দাবি করস? তোরে ভালোই ভালোই কইতাছি এখান থেকে বাইর হ। তুই যদি এখন এখান থেকে বাইর না হইছস তাহলে কিন্তু আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিমু। বুঝছি, সোজা কথায় তুই জীবনে এখান থেকে বাইর হবি না, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে হইব। বাইর 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 কইতাছি তোরে, যা। হাই 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 হাই, সোনিয়া, এইসব তুমি কি করতেছো? কি করবো আবার? রান্না বান্না করার প্রস্তুতি নিতেছি। এই যে এখানে যা কিছু দেখতেছো, সকাল থেকে সবকিছু আমি একাই করছি। একজন তো শুধু মরিচ নিয়েই পড়ে আছে। কি তুমি রান্না বান্না করার প্রস্তুতি নিতেছো? খবরদার কইতাছি সোনিয়া, এখন থেকে তুমি কোনো কাজ কামই করবা না। কি কও? আমি কাজ করবো না কেন? তুমি যদি কাজ কাম করো তাহলে তো তোমার শরীরে শক্তি ক্ষয় হইব, তোমার পরিশ্রম হইব, কষ্ট হইব। 2 দিন পর তুমি আমার সন্তানের মা হইবা, এখন তোমার এত কষ্ট করার দরকার নাই। তোমার শরীরে এনার্জির দরকার আছে, শক্তির দরকার আছে, তাই আমি থাকতে তোমার কোনো কাজ কাম করতে দিব না। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমি যদি কাজকর্ম করি তাহলে আমার ভবিষ্যৎ বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি আমার কাছ থেকে সুস্থ সবল বাচ্চা চাও, আমি কাজ কামের থেকে যত দূরে থাকি ততই আমাকে বাচ্চার জন্য মঙ্গল। আমরা একটা সুস্থ সবল বাচ্চা দিতে পারবো। এর লেগেই তো আমার বলা কইতাছে যে তোমার কোনো কাজকাম করানোর দরকার নেই। কিন্তু আম্মা, আমি এই বাড়িতে কাজকর্ম না করলে কে আপনাকে রান্না বান্না করে খাওয়াইবো কোন? শোনো বড় বৌমা, এই বাড়িতে রান্না বান্নার থেকে যত রকমের কাজ আছে সব তুমি একলা করবা। আর ছোট বৌমা, তুমি খালি খাইবা দাইবা আর ঘুমাইবা, আর যত তাড়াতাড়ি পারো আমার একটা সুস্থ সবল নাতি নাতনির মুখ দেখানোর সুযোগ করে দাও। এটা আপনি কি কইতেছেন আম্মা? আমি একলা কেন ঘরে সব কাজকর্ম করবো? সে যেমন এই বাড়ির বউ, আমিও তো এই বাড়ির বউ। কাজ করতে হলে দুজনে ভাগাভাগি করে করবো। জি না, কোনো ভাগাভাগি হইব না। এই বাড়িতে যত কাম আছে সব তুই একলা করবি। বানজা বন্দা মহিলা, আমার কোনো বাচ্চা কাচ্চা দিতে পারস না? তুই বাড়ির কাম না করলে কি করবি? তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে কামের লোকের মতো সব কাজ কাম তোর করতে হইব। আর যদি তুই কাজ কাম না করছস তাহলে কালকেই তোর লাথি মেরে তোর বাপের বাড়ি পাঠাইয়া দিমু। না না, আমি আমার স্বামীর ঘর, স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই ঘরের সব কাজ আমি করবো, ওনার কোনো কাজকর্ম করার লাগবো না। আমি সব কাজকর্ম করবো, তারপরে বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে, কথাটা জানি তোর মনে থাকে। তুমি এখনো বইয়া রইছো কে? ঘরে চলো, আমি বাজার থেকে তোমার লাগে আপেল, কমলা, মুসাম্বি এগুলো লই আইছি। চলো এক লোকে খাম, চলো। কিরে মাই কই? মার দেখতেছি না, মাই খাইবো না? আম্মা তো খায়া শুয়ে পড়ছে, তুমি খায়ালো। কিরে তুই এই জায়গায় আমার পাশে বইলি কেন? এখানে বইবো শুধুমাত্র সোনিয়া। যা ওইদিকে, ওইদিকে যা। সোনিয়া জান কই তুমি? খাওন সামনে নিয়ে বইসা রইছি, তোমার ছাড়া কি আমার খাইতে মন চায়? জলদি আসো। কিরে আজকে কি রান্না করছস? আজকে মাছ রান্না করছি, মুরগি রান্না করছি, এই যে ভাজি, ডাল আর আলু ভর্তা। বাহ, খুব ভালো। জলদি জলদি করে আমাকে দুজনে খাইতে দে। কিরে তুই আমরা দুজনের 2 টুকরা মাছ দিলি, এই মাছের মাথা কার লেগে রেখে দিছস? তুমি তো মাছের মাথা খাও না, ওই জন্য আমি খাওয়ানোর জন্য রাইখা দিছি। তুই মাছের মাথা খাবি মানে? তোর শরীরে তো এখন পুষ্টিরও দরকার নাই, ভিটামিনেরও দরকার নাই। শক্তির দরকার, ভিটামিনের দরকার, পুষ্টির দরকার হইতাছে সোনিয়ার। কেন? ওনার শক্তি দরকার, ভিটামিন দরকার, আমার দরকার নাই কেন? আরে গাদার বাচ্চা, তুই এটাও বুঝোস না?
2 দিন পরে সোনিয়া আমার বাচ্চার মা হইব। এখন তোর ভালো ভালো খাওয়ান দরকার। সোনিয়া যদি ভালো ভালো খায় তাইলেই তো আমার বাচ্চা হৃষ্টপুষ্ট হইব, শক্তিশালী হইব। তোর মাছের মাথা খাওয়ানোর দরকার নাই। দে মাছের মাথাটা সোনিয়ারে দে। সোনিয়া যদি মাছের মাথাটা খায় তাহলে সোনিয়ার বুদ্ধি হইব, আমার বাচ্চারও বুদ্ধি হইব। সোনিয়া, মাছের মাথাটা কিন্তু পুরোটা তুমি খাইবা, খবরদার কইতাছি, একটু নষ্ট করবা না। ঠিক আছে, সমস্যা নাই। আমি তাহলে মুরগির মাংস দিয়ে খাইলাম। মুরগির মাংস আমার খুব পছন্দ, পুরোটাই আমার লাগে। আচ্ছা সমস্যা নাই, ওনার যেহেতু মুরগির মাংস পছন্দ উনি মুরগির মাংস দিয়েই খাক, আমি ঢেঁড়স ভাজি দিয়ে খাই নেব। না না, সবজিও তো আমার খাওয়া লাগবে, নাহলে আমি ভিটামিন পাবো কই থেকে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কেন ওরে ঢেঁড়স ভাজি দিবা? এই তোর ভাজি খাওয়ানোর দরকার নাই, ভাজিও ওই খাইব। মাছ, মুরগি, ঢেঁড়স ভাজি সব যদি উনি খাই তাহলে আমি কি দিয়ে খামো? কেন, এই যে ডাইল আছে, আলু ভর্তা আছে, তুই ডাইল আর আলু ভর্তা দিয়ে খাবি। সোনিয়া, তোমার কি আরো কিছু খাইতে মন চাইছে? তাইলে কও, আমি ওরে পাড়ে আর রান্না লই আহি। না, আজকে এগুলো দিয়েই চলবো, কিন্তু কালকে কিন্তু আমি গরুর মাংসে কালা ভুনা দিয়ে ভাত খাবো। তুমি কোনো চিন্তা করো না জান, আমি সকাল সকাল বাজারে গিয়া গরুর মাংস লই আমু। ওই সোনিয়া কি কয় শুনছস? কালকে সকালবেলা গরুর মাংস আইনা দিমু, তুই কিন্তু সুন্দর করে কালাবুনা পাকাইয়া দিবি সোনিয়ারে। ঠিক আছে, খাও জান খাও। কিরে তুই এখানে এমনি খারাই রইছিস কে? যা এখান থেকে, আমাকে খাওয়া হইলে তারপরে তুই খাইস। আজকের খাওনটা কি যে মজা হয়েছে না, আর তোমার লগে এক লোকে বইয়া খাওয়ানোর কারণে তো আরো বেশি মজা হয়েছে। কি ব্যাপার সোনিয়া, তোমার মন খারাপ কেন? তোমার আমি এত ভালোবাসি, এত আদর করি, তারপরে তোমার মন ভরে না? না, ভরে না। সব সময় আদর ভালোবাসা না মন ভরে না। আদর ভালোবাসায় যদি তোমার মন না ভরে তাহলে তোমার কি লাগবো কও? তোমার যেটা লাগবো আমি সেটাই করুম। তোমার আমার বিয়াতে সব গয়নাগাটি তো আমার আব্বাই দিছে, তুমি তো আমার কোনো গয়নাগাটি কিচ্ছু দাও নাই। অথচ তোমার আগের বউ কি সুন্দর গলার মধ্যে চেন, হাতের মধ্যে বালা পরে ঘুরতেছে। আরে দূরও পাগলি, কয় কি? এগুলো কি ওরা আমি দিছি নাকি? এগুলো তো ওর বাপে দিচ্ছে। যেই দেখ, আমার ওই চেন আর হাতের বালাগুলো খুব পছন্দ হয়েছে, তুমি ওর কাছ থেকে আমার ওগুলো আইনা দাও না, ওগুলো আমার লাগবই। কি কও? এগুলো তো আমার দিতে চাইবো না। দিতে না চাইলে চুলের মুঠি ধরে জোর করে ওর কাছ থেকে আদায় করে আইনা দিবা। ও তো তোমার কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না, সন্তানের মুখ দেখাইতে পারবো না, বাঞ্জা অপ একটা। তাহলে সে কেন স্বর্ণগয়না পরে থাকবো? আমি স্বর্ণগয়না পরে থাকবো, তাহলে আমার মন ভালো থাকবো। আর যদি আমার মন ভালো থাকে তাহলে আমি একটু সুস্থ সুন্দর ফুটফুটে বাচ্চা উপহার দিতে পারবো তোমারে। এই জন্য তোমারে কইতেছি, ওর কাছ থেকে স্বর্ণের গয়নাগুলাই না তুমি আমারে দাও। আমার মন ভালো থাকলে কিন্তু তোমারই লাভ। হ, তুমি তো ঠিকই কইছো। তোমার মন ভালো থাকলে আমাকে বাচ্চা কাচ্চা সুস্থ সবল হইব। খারাপ, আমি ওরা এক্ষুনি ডাক দিয়ে কইতাছি, ওর স্বর্ণ গয়নাগুলো সব তোমার দিয়া দিতে। ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা, এই এদিকে আয়। কতদিন পর তোর মুখে আমার নামটা শুনলাম। বিশ্বাস করো, এতদিন এত কষ্ট হইতেছিল, মনে হইতেছিল বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখছিলাম। আজকে এতদিন পর তোমার মুখে আমার নাম শোনার পরে আমার এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে, মনে হইতেছে বুকের উপর থেকে ওই পাথরটা চলে গেছে। কও না, তুই আমরা কেন ডাকছো? কিছু লাগবো? তোর গলার চেইনটা আর হাতের বালাটা খুলে আমার দে। কেন? এগুলো দিয়ে তুমি কি করবা? আমি কিছু করুম না, কিন্তু সোনিয়ার তোর গলার চেইনটা আর বালাটা খুব পছন্দ হয়েছে, আর এগুলো নাকি ওর লাগবো। এগুলোর লাগে ওর মনটা খারাপ। এগুলো পাইলে ওর মন ভালো থাকবো, আর ওর মন ভালো থাকলে ও আমার একটা সুস্থ সবল বাচ্চা উপহার দিতে পারবো। দে গলার চেইনটা আর হাতের বালাটা খুলে আমার দে। আমার বাবা অনেক কষ্ট করে এগুলো আমারে দিচ্ছে, আমি এগুলো ওনারে দিয়া দিমু? অবশ্যই দিবি।
যদি তুই না দেস তাহলে জোর করে আমি তোর কাছ থেকে আদায় করে নিমু। এখন ক তুই কি দিবি নাকি আমি জোর করে তোর কাছ থেকে এগুলো খুলে নিমু? তুমি আমার স্বামী, আমি তোমার জন্য আমার জীবনটাই তো দিয়ে দিতে পারবো। আর এগুলো তো সামান্য গয়না, আমি এগুলো তোমারে দিয়ে দিতেছি। তারপরও দোয়া করি ওনার মন ভালো থাকুক, আল্লাহ তোমার সন্তানের মুখ দেখাক। আমি দিয়া দিতেছি। আল্লাহ মাবুদি জানে। মা গো মা, এত কাম করাই, এত অপমান করি, তাও তো এই বাড়ি থেকে যায় না। কি যে মধু পাইছে এই বাড়িতে, হ্যাঁ বুঝেন না মা, এই বাড়িতে কইরা আছে আমার জামাই রক্ত চুইসা খাওয়ার জন্য। ডাইনি একটা, আল্লাহ জানে কবে জানি আমি এই ডাইনির গলা চেপে একদম মাইরা ফেলাই। না 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 সোনিয়া, এসব তুমি কি কইতাছো? ওরে যদি তুমি মাইরা ফালাও তাহলে তো তুমি নিজেই বিপদে পড়ে যাবা। আর তুমি যদি বিপদে পড়ে যাও তাহলে আমি বাচ্চার বাপ মুখ এমনে, আমার কে সন্তানের মুখ দেখাইবো? সতীনের সংসার করে আমি তোমার সন্তানের মুখ দেখাবো? আম্মা, ওর তো দেখে মনে হইতাছে অনেক অসুস্থ। আমি কি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো? এই খবরদার, খবরদার, তুমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এই তোমার কি টাকা কামড়ায়? হ্যাঁ, ও বুঝতে পারছি, পুরান বউয়ের প্রতি এখন তোমার দরদ খুব উতলা উঠছে, তাই না? খবরদার, তুমি ওরে ডাক্তারের কাছে যদি নিয়ে যাও তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চিরদিনের মতো বাপের বাড়িতে চলে যাবো। না 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 জান, তুমি এই কথা কইও না, আমার ছাইরা কোথাও যাইও না তুমি। আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। ও আম্মা, ওর দেখা তো মনে হইতাছে ওর অনেক বেশি শরীর খারাপ। ও যদি আমাকে বাড়িতে মরে যায় তাহলে তো আমরাই বিপদে পড়ে যাবো। এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দাও না। কি করবি বুঝতে পারতাছস না? ওর বাপেরে খবর দে, ওর বাপে আইসা ওরে ডাক্তারের কাছে নিয়ে যাক, যা খুশি তা করুক, ওর বাপে বুঝবো। আমাকে এসব ঝামেলা পাওয়ানোর দরকার নাই। ওর বাপেরে ফোন দে। হ আম্মা, এটা তুমি একেবারে ঠিক কথা কইছো। আমি শুধু শুধু ওর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে টাকা পয়সা নষ্ট করুম কে? ওর বাপের ফোন দিতাছি, ওর বাপে আয়া যা মন চাই তা করুক। ডাক্তারের কাছে নিতে মন চাইলে নিক, আর নাইলে যা খুশি তাই করুক। তাইলে আমি ওর ধৈর্য ঘরে নিয়ে যাই। খবরদার, তুমি ওর একদম শুইবা না। ওই সব নাটক করতেছে, ঢং করতেছে। যখন জ্ঞান ফিরবো তখন নিজে নিজে পায়ে হাইটা ঘরে যাবো। তুমি এখন আমার সাথে চলো, চলো। মায়েরা সেই দুপুরবেলা মাথা ঘুরে পড়ে গেছে। দুপুরবেলা থেকে মায়েরা অসুস্থ। জামাই, তুমি তারে ভালোবেসে বিয়ে করছিলা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, তারে তুমি একটাবার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলা না? আমার পোলায় ডাক্তারের কাছে নিব মানে? এই আমার পোলার কি টাকায় কামড়ায়? হ্যাঁ, আপনার মেয়ে যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকেই অসুস্থ। আজ যেটা কাল সেটা, মাথা ঘুরায় পড়া যায়। আপনার মেয়েরা আপনি বাড়িতে নিয়ে যায় ভালো ডাক্তার দেখান। আমরা মেলা করছি, আর পারুম না। জামাই, তোমার মা যেই কথাগুলি বলল এগুলি কি তোমারও কথা? হ, আমার আম্মা যেটা কইছে ওইটাই আমার শেষ কথা। আপনার মেয়েরা আপনি আপনার লগে নিয়ে যান, নিয়ে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখান। পরে যদি সুস্থ হয়ে যায় তাইলে আবার আমগো বাড়িতে পাঠাইবেন। সুস্থ হলে আবার তোমার বাড়িতে দিয়ে যাবো মানে? এই মহিলা এই বাড়িতে কোনদিনও ফিরে আসবো না। এটা আমার মায়ের শ্বশুর বাড়ি, আমার মাই এ বাড়িতে কেন আসতে পারবো না? কারণ আমি অনেক সহ্য করছি, আমি আর সতীনের সংসার করতে পারবো না। এই মহিলারে দেখলে আমার ভয় লাগে। সে আমাদের দা দেখায়, ছুরি দেখায়, আমার মাইরা ফেলতে চায়। তুহিন, তুমি ওর এই বাড়ি থেকে একবারে বাইরে হয়ে যেতে বলো, নইলে এই মহিলা যদি আমার মাইরা ফেলায় তাহলে কিন্তু তুমি আর কোনোদিনও জীবনও কিন্তু তুমি সন্তানের মুখ দেখতে পারবে না। কি? ওই তোমার মায়েরা ফেলতে চাইছে? এই কথা তুমি আমার আগে কও নাই কেন? তারে তো আমি বড় বোনের মতো মনে করছি, সেই জন্য আমি কিছু বলি নাই।
কিন্তু কালকে রাতে সে আমার গলা চেপা ধরতে আসছিল। এরপর থেকে আমি খুব ভয় পেয়ে গেছি, এই জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছি। তুমি ওটা তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়ি করে দাও। আমার বড় বোন কইলা, আর বড় বোনের নামে এত বড় মিথ্যা অপবাদ দিলা। আমি তোমারে দা দেখাইছি, ছুরি দেখাইছি। আমার ভালোবাসার মানুষটা তোমারে ভালোবাসে। তোমার সন্তান হইলে তার মনের আশা পূরণ হইব, আর আমি সেই মানুষটারে মাইরা ফেলতে চাই, এটা তুমি ভাবলা কেমনে? আমি কিন্তু এগুলো করি নাই। ও যা কইতেছে মিথ্যা কইতেছে। তুই একদম নাটক করবি না। তুই যে ওরা সহ্য করতে পারস না, আর তুই ওরা মাইরা ফালাইতে চাইতেছস, এটা আমি খুব ভালো করেই জানি। আর সোনিয়া যা যা কিছু কইতাছে সব কিছু সত্যি। সোনিয়া যা কইতেছে সত্য কইতেছে, আর আমি যা কইতেছি সব মিথ্যা। অবশ্যই সব মিথ্যা। শোন, তোরে আমি সাফ সাফ করে বলে দিতাছি, তুই যদি আমার স্বামী হিসেবে মাইনা থাকস, একদিনের জন্য হইলেও যদি আমার ভালোবাসা থাকস, তাইলে তোরে সেই ভালোবাসার কসম তুই আমার বাড়ি থেকে চলে যা। তোরে আমরা কেউ সহ্য করতে পারতাছি না। এত অপমানের পর যদি তুই এই বাড়িতে থাকস, তাইলে আমি নিজে গলায় ধরে দিব। না না, তোমাকে কারো কিছু করুন লাগবো না। আসলে আমি মানুষটাই সমস্যা। তুহিন, আমি তোমার আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। আমি সবসময় তোমার ভালো চাইছি। আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি এই বাড়িতে থাকলে যদি তোমার ক্ষতি হয়, তোমার নতুন বউয়ের ক্ষতি হয়, আর তোমাদের যে সন্তান আসবো তারও যদি ক্ষতি হয়, তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ির সাইডে চলে যাব। বোন, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষটারে তুমি দেখে রাখো। তার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না। ওর বাবা হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা তুমি পূরণ করো। আর আমারে যদি তোমাদের কোনো কাজে লাগে, আমারে ডাক দিও, আমি চলে আসবো। আরেকটা চাওয়া আছে তোমার কাছে, রাখবা বোন? কি চাও এখন? তোমার বাচ্চাটা হইলে আমার একবার দেখতে দিও, একবার কোলে নিতে দিও। আমার ভালোবাসার মানুষের সন্তানটা কেমন হইছে আমি দুচোখ পইরা দেখবো। আমি তো কোনোদিন মা হইতে পারবো না। ওই বাচ্চাটার কোলে লইয়া আমি মা হওয়ার একটু স্বাদ নেব। অসম্ভব। তুই একটা অপয়া, অলক্ষী, একটা বন্ধা মহিলা। আমার বাচ্চার যদি তুই দেখোস, আমার বাচ্চার কোলে নেস, তাহলে তো আমার বাচ্চার ক্ষতি হইব। আমার সন্তান হইলে কোনোদিন আমি তোরা দেখাবো না, আর তোর কোলেও দিব না। যা এখান থেকে যা, আমি আর কোনোদিন তোর চেহারা দেখতে চাই না। আমার মাইয়ার মনে এত বড় আঘাত দিলে তুমি, তোমার বিচার আল্লাহ করবো। না না বা, আমার স্বামীরে তুমি অভিশাপ দিও না। আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার জন্য মন থেকে দোয়া করবো, তোমার মনের আশা যেন পূরণ হয়। আমি পৃথিবী যেখানেই থাকি না কেন, তোমার সারা জীবন ভালোবাসে যাব, আর সবসময় দোয়া করবো তুমি যেন সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আব্বা, আমি আর পারতেছি না, আমার একটু ধরো আব্বা। মারে আমি আর পারতেছি না। আরে সোনিয়া, কি অবস্থা তোমার? কেমন আছো? আমিও ভালো আছি, আমার শরীরও ভালো আছে। এই চলো। আরে দাঁড়াও, কতদিন পর তোমার সাথে দেখা, একটু কথা বলি। কি অবস্থা এখন, কি করো তুমি? আমি বিয়ে করছি, বিয়ে করে সংসার করতেছি। আর কিছু বলবেন? ও, বিয়ে করছো? বাহ, খুব ভালো। তো কোথায়, কাকে বিয়ে করছো? এই যে আমার পাশে যে দাঁড়ায় আছে তুহিন, অনেক বিয়ে করছি। তুহিন ভাই তোমার জামাই? তুহিন ভাই, আপনি কি সত্যি সোনিয়াকে বিয়ে করছেন? হ আপা, আমি সোনিয়ার বিয়া করছি।
কিন্তু আপনার এত সুন্দর এত ভালো একটা বউ থাকার পর আপনি সোনিয়াকে কেন বিয়ে করছেন? সন্তানের মুখ দেখার লেগা আপা, সন্তানের মুখে বাপ ডাক শোনার লেগা। মানে? আমার আগের বউ ফাতেমা, ও তো একটা বানজা, ও একটা বন্দা, ওর কোনোদিন বাচ্চা কাছে হইব না। এই কারণে আপা আমি সন্তানের আশায় সোনিয়ার বিয়া করছি। তার মানে আপনি সন্তানের লোভে আপনার ঘরে একটা স্ত্রী থাকতে আপনি সোনিয়াকে বিয়ে করছেন যাতে আপনার ঘরে সন্তান আসে? কিন্তু তুহিন ভাই, আপনি তো কখনোই সন্তানের মুখ দেখবেন না। কি কইতাছেন আপা আপনি এসব? আমি কেন কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবো না? কারণ আপনি সন্তানের আশায় যাকে বিয়ে করছেন, সোনিয়া, সে বন্ধা, তার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। এইসব আপনি কি কইতাছেন আপা? এটা আমি বিশ্বাস করি না। সোনিয়া কখনো ভাঞ্জা হইতে পারে না, ও কখনো বন্ধ হইতে পারে না। বিশ্বাস না করলেও এটাই সত্যি, উনি কোনোদিন সন্তানের মা হতে পারবে না। ওনার এর আগে একটা বিয়ে হয়েছিল, যেই ঘরে উনি 2 বছর সংসার করে। ওনার হাজবেন্ড একদিন ওনাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসে, ওনার বাচ্চা হয় না এই জন্য। এরপর ডাক্তার স্যার পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওনার জরায়ুতে একটি বড় সমস্যা আছে, উনি কোনোদিনও মা হতে পারবে না। সেই জন্য ওনার আগের হাজবেন্ড ওনাকে তালাক দিয়ে দেয়। আর আপনি ওনাকেই বিয়ে করেছেন সন্তানের আশায়? তুহিন ভাই, বেশি খাইতে চাইলে যে অল্পের নাগালও পাওয়া যায় না, এবার সেটা বুঝলেন তো? আমি আপনার কথা বিশ্বাস করি না। সোনিয়া ভাঞ্জা হইতে পারে না, সোনিয়ার আরেকটা বিয়ে হইতে পারে না। আমার কথা বিশ্বাস না হলে সোনিয়া তো আপনার পাশেই আছে। কি সোনিয়া, বলো, তুমি তোমার আগের হাজবেন্ড সহ আমাদের ক্লিনিকে আসো নাই তোমার বাচ্চা না হওয়ার জন্য? বলো, তুমি কি আগে বিয়ে করো নাই? সোনিয়া, ডাক্তার আপা কি বলতেছে এইসব? এর আগে তোমার আরেকটা বিয়ে হয়েছিল? সোনিয়া, তুমি বলো এগুলো সব মিথ্যা। ডাক্তার আপা মিথ্যা কথা বলতেছে, বলো। আমার আগে একটা বিয়ে হয়েছিল। সোনিয়া, বিশ্বাস করো, তোমার এর আগে একটা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কও না ডাক্তার আপা যে কইতাছে তোমার বাচ্চা কাছে হইব না, তুমি ভাঞ্জা, তুমি বন্ধা, এটা মিথ্যা কথা কও না সোনিয়া। ডাক্তার আপারে কও না, এটা মিথ্যা কথা কও না। ডাক্তার আপারে কও না সোনিয়া। আমি বাঞ্চা, আমার কোনোদিনও বাচ্চা কাচ্চা হইব না। ডাক্তার আব্বাস যা কইছে সব ঠিক কইছে। আমার জরাইতে একটা সমস্যা আছে, আমি কোনোদিনও মা হইতে পারবো না। আমি মা হইতে পারবো না দেখো আমার আগের স্বামী আমারে তালাক দিয়ে দিছে, আমার বাড়ির থেকে বাইর করে দিছে। তোমার কাছে আমি এত বড় সত্যিটা লুকাইছিলাম যাতে তুমি আমারে বিয়ে করো, কিন্তু সত্য যে কোনো দিনও চাপা থাকে না, তা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। আমি যে বন্ধা, আমি যে কোনো দিনও তোমার বাচ্চা দিতে পারবো না, তা তুমি যাইটা গেল। দয়া করে তুমি আমার তালাক দিও না। আপনি দয়া করে আমার সাথে সংসারটা করো। তুহিন ভাই, কি হয়েছে তোমার? কথা বলতেছো না কেন? কি হয়েছে? উঠো। তুহিন ভাই, কি হয়েছে? চোখ খুলতেছো না কেন? চোখ খুলো, কথা বলো। ও বাপ, তুই কাঁদতেছিস কে? আর কি এমন হয়েছিল যে তুই রাস্তার মধ্যে মাথা গুলাই পড়ে গেছিলি? মা, মা গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে মা, আমার সব শেষ। সব শেষ? সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে তোর? মা, আমার ঘরে বউ থাকা সত্ত্বেও আমি সোনিয়ারে বিয়ে করছি শুধুমাত্র একটা সন্তানের আশায়। কিন্তু তুমি জানো মা, সোনিয়াও বাঞ্জা, ও কোনোদিন বাচ্চা কাচ্চার মা হইতে পারবো না। আল্লাহ, এইসব তুই কি কইতেছিস বাপ? ছোট বাবু বাঞ্জা, তারও বাচ্চা কাচ্চা হইব না? শুধু বাঞ্জা না মা, ওর আগে একটা বিয়ে হয়েছিল, ওর কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না দেখা ওর আগের স্বামী ওর তালাক দিছে। এই ডাক্তার আপার কাছে ও আর ওর স্বামী ওর রোগী চিকিৎসা করাইতে গেছিল। মা গো, আমার কপালটা কেন এমন মা? আল্লাহ, আমি কি এমন অপরাধ করছি? কেন আমার এত বড় শাস্তি দিলা? আমি কি কোনোদিন সন্তানের মুখ দেখবো না আল্লাহ? তুহিন ভাই, শান্ত হন, আপনার জন্য খুব ভালো একটা খবর আছে। এত কিছুর পরও আর কি ভালো খবর দিবেন ডাক্তার আপা? আপনি বাবা হতে যাচ্ছেন। আপনার স্ত্রী ফাতেমা প্রেগনেন্ট, ওর এখন 6 মাস চলছে। প্রথম থেকে আমিই তার দেখাশোনা করছি। কি বলতেছেন ডাক্তার আপা? ফাতেমা প্রেগনেন্ট? কিন্তু আমি তো সেদিন আপনাকে ওইখানে পরীক্ষা করাইলাম, আপনি নিজের রিপোর্ট দেখলেন, রিপোর্ট দেখে কইলেন কি ফাতেমা কখনো মা হইতে পারবো না, ওর নাকি কি সমস্যা আছে।
আসলে ওই দিন আমাদের একটা ভুল হয়েছিল, আমরা ভুল করে অন্য একটা পেশেন্টের রিপোর্ট আপনাদের দিয়েছিলাম। আসলে ওই পেশেন্টের নামও ছিল ফাতেমা, তাই আমাদের এই মিস্টেকটা হয়। আল্লাহ আল্লাহ গো, আমি যে মনে সারা জীবন বন্ধা কইছি, অপয়া কইছি, বাড়ির সমস্ত কাম করাইছি, আজকে আজকে সেই মোর পেটে আমার বংশের প্রদীপ আইতাছে। আল্লাহ ও বাবা, বাবরে তুই তাড়াতাড়ি বৌমাগো বাড়িতে যা, যাইয়া তার কাছে মাপ চাইয়া তার এই বাড়িতে ফিরাই নিয়ে আয়, নাহলে তো আল্লাহ আমাকে কাউরে ক্ষমা করবো না বাপ। হ ভাই, তুই তো শ্বশুর বাড়ি গিয়া তোর বউকে ফিরাই নিয়ে আয়। আমি ওর সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, আমি ওর কাছে ক্ষমা চাবো। আফা, ফাতেমার লগে আমরা যে অন্যায় অবিচার করছি, ফাতেমাকে আম করে মাফ করব। তারপর আজকে আমি ফাতেমার কাছে যাবো, ওর থেকে মাফ চাবো, দরকার পড়লে ওর পা জড়াইয়া ধরে আমি ওই জায়গায় বইয়া থাকবো। কিন্তু যেমনিই হোক আমার বউ আর আমার সন্তানরে আমাকে ঘরে ফিরে আনো। আরেও তোমার সাথে নিয়ে যাইও, ওনার সাথে সব থেকে বেশি অন্যায় অবিচার করছি আমি, আমার কাছে মাপ চাবো, ক্ষমা চাবো। ফাতেমা, তোমার গর্বে কি আমার সন্তান? ফাতেমা, আমি বাবা হব, আমার সন্তান আমার আব্বা বলে ডাকবো? তোমার সন্তান তোমার বাবা কইয়া ডাকবো। জামাই বাবাজি, ফাতেমা যেদিন তোমাকে বাড়িতে মাথা ঘুরে পড়ে গেল, ওই দিন আমি তারে নিয়ে আসি, আইনা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ফাতেমা প্রেগন্যান্ট, সে মা হবে। আব্বা, এত বড় একটা খুশির খবর আপনি আমার আগে জানেন নাই কেন? এতদিন কর নাই কেন আব্বা? আমার মেয়ে আমারে মানা করছিল, কারণ তুমি তোমার নতুন বউরে নিয়ে সুখে আছো, ভালো আছো, তার গর্ভে তোমার যে সন্তান হবে সেই সন্তানকে তোমার পরিচয় দিয়া বড় করবা, মানুষ করবা। কিন্তু আমার মেয়ের গর্ভে যে সন্তান হইব তারে যদি তুমি তোমার পরিচয় না দাও, আমার মেয়ের মতো যদি এই মাসুম বাচ্চাটারে তুমি অবহেলা করো, অবজ্ঞা করো, এই জন্যে আমার নিষেধ করছিল তোমার কিছু বলতে। ফাতেমা, এটা তুমি কেমনে ভাবলা আমার সন্তানরা আমি অবজ্ঞা করুন, অবহেলা করুন? আমি তোমারে ভাঞ্জা মনে করছিলাম, ভাবছিলাম তোমার কোনোদিন সন্তান হইব না, সেজন্য আমি আরেকটা বিয়ে করছিলাম। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখো, আমি সন্তানের আশায় যারে বিয়ে করছিলাম সেই বাঞ্জা, সেই বন্ধা, তার ঘরেই কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। সারাটা জীবন আমি যারে বন্ধা বইলা গালিগালাজ করছি, অপমান করছি, তার ঘরেই আল্লাহ আমার সন্তান দিছে। আমি আপনার তখন কইছিলাম ডাক্তারের রিপোর্ট অনেক সময় ভুল আসে, আপনি আমার ভালো একটা ডাক্তার দেখান। কিন্তু আপনি আমার কথা না শুনে আপনি আরেকটা বিয়ে করছেন। কিন্তু এখন আমার আর এগুলো নিয়ে কোনো আফসোস নাই। আপনি এটা ভাইবেন না আমি আপনার সন্তানের মা হইতেছি দেখা আপনার সংসারে ভাগ বসাইতে যাবো। আপনার সন্তান জন্ম নেওয়ার পর আপনার হাতে তারে তুইলা দিয়ে আমি যেই দিকে দুচোখ যাইবো সেই দিকে চইলা যাবো। আমি কোনোদিন আপনারা সোনিয়ার সংসারে ভাগ বসাইতে যাবো না। ফাতেমা, তুমি আমার মাফ করে দাও। ফাতেমা, তুমি কোথাও যাইবা না, তুমি আমার লগে আমার সংসারে আমার ঘরে থাকবা। আমরা জীবনে মরণে সারা জীবন এক লগে থাকুক। আমি তোমার লগে অনেক অন্যায় অবিচার করছি, আমি তোমার কথা দিতেছি ফাতেমা, আমি আর জীবনে কোনোদিন তোমার লগে খারাপ ব্যবহার করবো না। আমার মাফ করে দাও ফাতেমা। কি করতেছো তুমি এসব? তুমি আমার স্বামী, তুমি আমার সব। তুমি যত অন্যায় করো না কেন,
তুমি শত ভুল করলেও আমি আমার নিজ করে তোমার ক্ষমা করে দিতাম। আপা, আমারে ক্ষমা করে দেন। আসলে বন্ধা তো ছিলাম আমি, অথচ বন্ধা বইলা সারা জীবন আপনার গালি দিয়ে আসছি, অপমান করে আসছি। আপনার কাছ থেকে আপনার স্বামীর আদর ভালোবাসা সব কাইরা নিয়েছি, এমনকি ষড়যন্ত্র করে আপনার ওই বাড়ি থেকেও আমি বাইর করে দিয়েছি। আমি জানি আমার ভুলের কোনো মাপ নাই, তারপরও বড় বোন হিসেবে আমরা মাফ করে দিয়েন। আমার আপনি বাড়ি থেকে বাইর করে দিয়েন না, আপনার সংসারে একটা কোণে আমার একটু থাকতে জায়গা দিয়ে। আমি আপনার সংসারের সব কাজ করবো, দরকার পড়লে আমি কাজের মেয়ে হয়ে থাকবো, তারপরও আমার আপনার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমার একটা সংসার থেকে বাইর করে দিছে, আমার এই সংসারটা থেকেও বাইর করে দিয়েন না আপা। এই বাঞ্জা, এই বন্ধাটা আপনি একটু ঠাই দেন আপা। আমার স্যার কোথাও ঠাই হইব না আপা, আপনি যদি আমার বাড়ি থেকে বাইর করে দেন। না বল, তুমি এই সংসার ছেড়ে কোথাও যাবে না, তুমি আমার সংসারে আমার লগেই থাকবা। আমরা দুজন মিলে মিশে সংসার করব। আর কে বলছে তুমি বন্ধা? এই যে আমার সন্তান হইব না, এই সন্তানই হইব আমাদের দুইজনের সন্তান।